আমরা ঘন্টা দুয়েক আগে সিঁড়ি গেলাম, আমাদের রোজার কথা শুরু হলো। সময়ের ডিফারেন্স, এই যে আল্লাহ রহমানুর রাহিমের মজেদা, 24 ঘন্টা প্রতি মুহূর্তে, যেমন নিউট্রন ইলেকট্রন প্রোটন সব কিছু কক্ষপথে যার যার কক্ষপথে ঘুরতেছে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল ইজ্জতের আরাধনা আমরা মানুষ হিসাবে যারা করি, তারা সবসময় প্রতি মুহূর্তে সেকেন্ডে 24 ঘন্টায় ঘুরে ঘুরে পৃথিবীর কোথাও না কোথাও ঘুরে ঘুরে ইবাদত করতেছে। কেউ হয়তো ফজর পড়তেছে, কেউ ওই সময় জোহর পড়তেছে, সেম সময় আরেক দেশে আসর পড়তেছে, কেউ মাগরিব পড়তেছে। ওই কক্ষপথে রব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুরিয়ে ইবাদত করাচ্ছেন। কাউকে দিয়ে এখন রোজা মুখে রেখেছেন, কারোর সামনে ইফতারি নিয়ে কেউ বসে আছে, কেউ ইফতারি করার জন্য অপেক্ষায় আছেন। এই যে সময়ের ব্যবধানে আমরা আছি, এটা শুধু এই দুনিয়ার জন্য। এই সময়ের ব্যবধানটা যখন আমরা কবর দেশে চলে যাব, তখন সব সময় এক ও অভিন্ন সময়। দুর্যোগেও যা সময় হবে, ব্যস্ততা সময় হবে। এখন মরক্কো দেশের কবরবাসীর কাছে যে সময়, বাংলাদেশের কবরবাসীর জন্য সে একই সময়। এই যে আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা মানুষটা মরে গেছে বলি, এই কথাটা আসলে সত্য না। আমার রূহ, আমার জান যখন আজরাইল কবজ করে বের করে নিয়ে যাবেন, আমার রূহের যে দ্বিতীয় সাইড আছে, শেষ সাইডটা তখনও আমার আমার শরীরে থাকতেছে, যার জন্য যখনই আমাকে পরিষ্কার করাবার জন্য গোসল দিতে আছে, ওই মুদ্রা ধুতেছে, তাকে ঠান্ডা পানি দিতে আছে, গরম পানি দিতে আছে, আগরবাতি জ্বালাইছে, গোলাপ জল ছিটাইতেছে, তার পাশে দিয়ে তার স্বজনরা, ছেলেরা মেয়েরা বসে কোরআন তেলাওয়াত করতেছে, তার জানাজা হচ্ছে। কবরে যখন শুয়ে দিল, তখন সে বলতেছে, অন্তত এই দুজন যে কবরে আমাকে শোয়াইলো, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এই দুজন তো আমার সাথে আছে, তারা আমাকে ছেড়ে যায় নাই এখনো। কিন্তু তারাও যখন রাত দিয়ে উঠে গেল, কবরে ডাক দিয়ে বন্ধ হয়ে গেল, ওই জগতের, কবর দেশের জগতের আলো সাথে সংযোগ হয়ে গেল। এখন ওই দেশে কি আছে সে সব দেখতে পারবে, এই দেশে কি আছে তারা আর কিছুই দেখতে পাবে না, শুনতে পাবে না। আমাদের স্বজনরা যতদিনই হায়াতে দুনিয়াতে বেঁচে থাকেছেন, আমরা আল্লাহর কাছে শুকর গুজারি করি। হায়াতে বেশি দিন থাকলে যেমন বেশি দিন ইবাদত করা যায়, হায়াত যদি বেশি দিন থাকে
তাহলে বেশি দিন যেমন ইবাদত করা যায়, বেশিক্ষণ যেমন ইবাদত করা যায়, তেমনি ঠিক অন্যদিকে যে ইবাদত না করে সে বেশি আরো গুনাহ করার তার সুযোগ থাকে, তাই না? তাহলে আমাকে হায়াত বাড়িয়ে দেন, আমরা আশা করি, দোয়া করেন আমার আব্বার জন্য সুস্থ হয়ে যান, আমার মার জন্য সুস্থ হয়ে যান, তার হায়াত জন্য আল্লাহ বাড়ায় দেন, তার হায়াত বাড়ায় দেন। এটা আমি কেমন করবো? কিন্তু এটা নির্ভর করে আল্লাহর উপরে। তাকে সুস্থ করে দেন এটা আমি কামনা করব, কিন্তু এটা নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তিনি শেফা দিবেন কি দিবেন না। এখন আমার সামনে যদি আমার মাকে বা আমার বাবাকে অসুখজনিত কারণে কষ্ট পাইতে দেখি, তাহলে কি আমার ব্রেনে কষ্ট লাগতেছে না? আমার মনকে কষ্ট লাগতেছে না? অবশ্যই লাগতেছে। আমার বাবা বিছানায় শুয়ে যেটুকু কষ্ট পাইতেছেন, ঠিক তদ্রুপ কষ্ট আমি সুস্থ অবস্থায় ঠিক আমি পেয়েছি। এখানেই আল্লাহ আমাকে বলেন যে তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি শিক্ষা গ্রহণ করো যে কালকে ওই অবস্থায় তোমার বাবার মতো অবস্থায় যখন তোমাকে রাখবো, তখন তুমি প্রত্যক্ষ ভাবে কি ফিল করবা। এটা আমাদেরকে প্রতিটা মুহূর্ত আমরা রহমত ছাড়া আমরা যে নিঃশ্বাস নিতেছি, জানি না সেই নিঃশ্বাসটা আবার বাইর করতে পারবো কিনা। এই যে করতে পারতেছি, এটাই আল্লাহ রহমত। সবচেয়ে বড় রহমত যে আমি একটি নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস বের করতে পারতেছি, আমি চোখে দেখতেছি, আমি কানে শুনতেছি, আমার হাত পা নড়াচড়া করতে পারতেছে, আমি পা চলতেছে, আমি হাঁটতেছি, বসতে পারতেছি, সবকিছু করতে পারছি। এই যে শারীরিক ক্ষমতাটা আমার এখনো আছে, সেটা হলো সবচেয়ে বড় রহমত। সেটা হলো সবচেয়ে বড় রহমত। এই রহমতটুকুর বিনিময়ে যদি আমরা আল্লাহ দরবারে আদায় করতে চাই, সম্ভব হবে না, সম্ভব হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবো, ততদিন যদি আমি তাসবিহ পড়ি, তাও ওই যে রহমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আমাকে দিয়েছেন, তার সম পরিমাণ হবে না। আমরা কতই নির্বোধ, আমরা কতই বোকা, আমরা এই কথা চিন্তা করি না যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মাধ্যমে এই দুনিয়াতে কেন আনছেন, আমাকে মা লালন পালন করে কি শিখাচ্ছেন, আমাকে লালন পালন করে শিক্ষিত করার উদ্দেশ্যে আমার বাবা মার পিছনে কি উদ্দেশ্য আছে। তিনি কি ফি সাবিলিল্লাহ করতেছেন, না ওই পুত্রটা বড় হইব, তারপরে এটা ব্যবসা করব, বা এটা বড় একটা চাকরি করব, তারপরে বেতন পাইয়া আমারে বুড়াবুড়িরে অবসর জীবনে লালন পালন করবে, এই আশায় পালন করতে আসছে। এটা নাফরমানি হয়ে যাবে, এটা নাফরমানি হয়ে যাবে। আমার মাধ্যমে যে একটা সন্তান, আল্লাহর একজন বান্দা দুনিয়াতে আসতে পারলো,
এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নসিহত, আমাকে যে তৌফিক দিয়েছেন, আমার মাধ্যমে যে শুকরিয়া যদি আমি জানাই, তাহলে এই শুকরিয়া কিন্তু আমি আদায় করতে পারবো না যতদিন বেঁচে থাকি। তারপরে ওই আল্লাহ সেই বান্দাকে আমি লালন পালন করে বড় করলাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে শেখালাম, তার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখালাম, তারা ফেরেশতা কেমনে নামাজ পড়ে, কেমনে রোজা রাখে, এইসব দিন শিক্ষা শেখাইলাম। এই সকল মুসলমান সত্যিকারের মুমিন বান্দা হিসেবে আমি তাকে প্রতিষ্ঠিত করলাম। আমার রিজিকের মালিক আমি। ওই আল্লাহর সাথে যতক্ষণ আমার সম্পর্ক আছে, ততক্ষণ পর্যন্ত আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা যে আমাকে রিজিক দিবেন। এখন করতে পারেন যে রাস্তায় যে ভিক্ষুকটা বসে আছে, সে কেন না খায় আছে, কারণ হলো সে নাফরমান। তার ভিতরে ওই বিশ্বাসটুকু নাই যে আল্লাহ সর্বসর্বা, আল্লাহ আমাকে খাওয়াতে পারে। সে আপনার কাছে হাত পেতেছে, বাবাকে 2টা টাকা দেন, মাকে 2টা টাকা দেন। সে আল্লাহর কাছে বসে আল্লাহর কাছ থেকে রিজিক চাইতেছে না, তার রিজিক সে আরেকজন মানুষের কাছে চাইতেছে। তার রিজিক সে সরাসরি আল্লাহর কাছে চাইতেছে না বলে সরাসরি আল্লাহকে তাকে দিতেছে না, তাকে কষ্ট দিয়ে আরেকজনকে বোঝাবার চেষ্টা করতেছে। দেখো, অভুক্ত থাকলে, ভোগা থাকলে কি কি পরিণতি হয়, কি কষ্ট হয়। এখন আমরা যে কারণে আজকে এখানে এসেছি, সাহেবের দাওয়াত, ওনার আব্বা এই দুনিয়া থেকে চলে গেছে। যখনই সন্তানরা হাত উঠে, একমাত্র সন্তানরা, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার দিচ্ছেন, একমাত্র সন্তানরা যখন হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করলেন, ওই বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তা ক্যান্সেল করে দিলেন, কবুল করে নিলেন। তাহলে আপনি আমি কেন আসি? এই মুনাজাত শেষ হলে এরপরে ভালো রসগোল্লা, আমি জিলাপি, তারপর দুধ দিয়া ফলাও দিয়া খাইতে দেবো, এই জন্য আসি? কেন আসছি আমরা? কারণ যে লোক আমাকে দাওয়াত করেছেন, সে আমাকে স্বজন মনে করেছেন, তার আত্মীয় মনে করেছেন, তার বন্ধু মনে করেছেন। সেই জন্য বলেছেন যে আমি যখন আজকে আমার বাবার জন্য হাত উঠে আল্লাহর কাছে চাইবো, আমার এই বন্ধুটাও যদি সাথে আমার জন্য আল্লাহর কাছে হাত উঠে চায়, আমার এই ভাইটাও যদি হাত উঠে চায়, আল্লাহ হয়তো তাদের উসিলায় আমার কথা, আমার ইচ্ছাটা পূরণ করবে। সেজন্য আমাদের সকলকে আত্মীয় স্বজন ভেবে দাওয়াত করে, তাই না? ঠিক কিনা? তোমার কথা, কিন্তু তোমার কথা আমি তোমাদের কথা শুনি না। হ্যাঁ, এখন শুনি কিছুটা, এখন শোনা যায় কিছুটা। এই যে সম্পর্ক, পিতা পুত্রের যে সম্পর্ক, যেহেতু আমি এই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছি, সেজন্য তিনি আমার পিতা, আমি তার সন্তান। এখন আমার পিতা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। আমার মা আরেকজন বাবা, আরেকজনকে সাথে আমার মা বৈধভাবে বিবাহ করেছেন, তিনি কি আমার পিতা না? অবশ্যই তিনি আমারও পিতা। আমার মাকে যারা স্পর্শ করতেন তারা আমার পিতা। যার জন্য ওই দ্বিতীয় বাবার
পুরুষের যে সন্তান আছে, যে মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, তাদের সাথে আগের বাবার যে ছেলে মেয়ে আছে তাদের সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ। বিবাহ বন্ধন যদি নিষিদ্ধ থাকে তাহলে তুমি আমার বাবা। আমাদের যাদের সাথে আমাদের বিবাহ নিষিদ্ধ, তো আপন আত্মীয়, খেয়াল করো কথা, আপন আত্মীয়, আমার মার আপন বোন তার মেয়ে, আমার মার আপন বোন তার সাথে দেখা করার আমার অনুমতি আছে, কিন্তু তারই আপন মেয়ে যে আমার সম্পর্কে খালাতো বোন হয় তার সাথে দেখা করার আমার অনুমতি নাই। যে চাচার রক্ত আমার রক্তে এক রক্ত, সে চাচির যে চাচির সাথে ওই চাচার সম্পর্ক হওয়ার কারণে ওই চাচি আমার জন্য সাক্ষাৎ করতে বৈধ, তার সাথে আমি পরিচর্যা করার প্রয়োজন নাই, তাকে আমি দেখতে পারি। কিন্তু ওই চাচির ঘরে, ওই চাচার ঘরে যে সন্তানটা, যে ছেলেটা পাবে, জন্মগ্রহণ করলো, তার সাথে আমার সাক্ষাৎ করার সব ইয়ে নাই, পারমিশন নাই। সম্পর্ক খুব গভীর, কিন্তু সাক্ষাৎ করার পারমিশন নাই। এই কারণে সেখানে দুনিয়া বিদ্রোহ হয়ে গেছে, সেখানে দুনিয়ার দৃষ্টি যোগ্য হয়ে যেতে পারে, সেখানে দুনিয়ার মনের কথা যোগ হয়ে যেতে পারে, সেই জন্য দেখা করা নিষেধ। আর তো দেখা করা যাবে না কেন? আমার কাজটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি, কবর দেশে কি পর্দা নসিদ আছে? কবর দেশে পর্দা আছে? কবর দেশে তো পর্দা নাই, কারণ তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো চাহিদা নাই, কিছু চাওয়া পাওয়া নাই, সব বন্ধ। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের চাওয়া পাওয়া খাইতে করি, চাওয়া পাওয়া আমাদের প্রচুর আছে, আমাদের অনেক চাহিদা আছে, যার জন্য আমাদের জন্য আইনগুলি আছে। এখন যে বাবা আমাকে জন্ম দিলেন, যার ওরসে আমি জন্ম নিলাম, তিনি আমার অতি প্রিয়জন লোক। এখন যদি আমরা তরিকতের কথায় আসি, যিনি আমার তরিকতের শিক্ষক, যাকে আমরা মুর্শিদ বলে আখ্যায়িত করি, পীর বলে জানি, যার থেকে আমি শিখতেছি, তাকেও আমি বাবা বলে সম্বোধন করতেছি। একজন স্কুলের শিক্ষক, সেও তোমাকে শিক্ষা দিতেছে। একজন স্কুলের হেডমাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব, প্রফেসর সাহেব, তিনিও তোমাকে শিক্ষা দিতেছেন। তো তাকে বাবা ডাকলো কেন? তাকে কেন বাবা ডাকা হবে না? তার কারণ হলো এর ভিতরে এই দুনিয়া সম্পর্কিত আছে। কারণ উনি যখনই মাসে শেষ হয়, উনি একটা মুনাফা লাভ করে আমাকে শিক্ষা দেওয়ার কারণে। আমাকে শিক্ষা দেওয়ার কারণে উনাকে একটা বেতন দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, সেই জন্য উনি বাবার তুল্য হলেও উনাকে বাবা ডাকা হয়। কিন্তু তুমি যার হাতে বায়াত গ্রহণ করেছ, তুমি যার হাতে বায়াত গ্রহণ করেছ, তিনিও তোমার শিক্ষক, তিনি তোমার আধ্যাত্মিক শিক্ষক। তুমি আল্লাহকে কিভাবে পাবে,
আল্লাহকে তো সবাই পায়, যত ইনসান, যত সৃষ্টি জগৎ আছে সবাই আল্লাহকে আল্লাহ তসবিহ করে, আল্লাহ আল্লাহ করে। গরু ছাগল থেকে সাপ বিচ্ছু সব কিছু আল্লাহ আল্লাহ করে। কিন্তু আল্লাহকে তুমি চিনবে কি করে? আল্লাহ কাকে ভালোবেসে তোমাকে এই দুনিয়াতে, কাকে দেখাবার জন্য তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তাকে কিভাবে তুমি ভালোবাসবে, তাকে কিভাবে তুমি জানবে, সরাসরি তার সাথে কি তুমি ইচ্ছা করলে তোমার তাকে সামনে দেখতে পাবে। সেই শিক্ষা যিনি দিতেছেন তাকে তুমি পছন্দ করতেছেন না, একমাত্র সেই কারণে যেহেতু তাকে কোনো বিভ্রান্ত দিতেছেন না, সেই কারণে তুমি তাকে বাবা ডাকতে পারছো। কথাটা বুঝতে পারছি? বুঝছো তো? খুব খিদটা বেশি লেগে গেছে না? আরো আধা ঘন্টা বাকি আছে ইত্যাদি। ধৈর্য ধরো, মরে গেলে তো ভাই রোজা অবস্থা যদি নাগে মরে যাও, আলহামদুলিল্লাহ, তোমার আর পাকে ভাই। এখন আমাদের জাগতিক দিকে সম্পর্কতে কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন যেরকম আছে, ঠিক তেমনি তরিকতের জগতেও যে এই পীরের হাতে আমি বায়াত গ্রহণ করলাম, সেই পীরের হাতে পাত্রী বায়াত গ্রহণ করলো, সেই পীরের হাতে নুরুল ইসলাম বায়াত গ্রহণ করলো, সেই পীরের হাতে নূর আহমদ বায়াত গ্রহণ করলো। এই সবাই যখন বায়াত গ্রহণ করলো, সবাই অলৌকিক ভাবে, অদৃশ্য ভাবে আত্মার সম্পর্ক হয়ে গেল, তারা সকলে ভাই হয়ে গেল, তারা সকলে ভাই হয়ে গেল। এই যে সম্পর্ক তাদের ভিতরে, সেই সম্পর্ক আমার বাবার ঔরসে আমরা যে দুই ভাই জন্মগ্রহণ করেছি, ওই আরেক ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, তার চেয়ে আরো গভীরতর সম্পর্ক ওই আমার তরিকতের ভাইয়ের সাথে আমার। যার কারণ কি, তার সাথে সম্পর্ক হলো ওই জগতের সম্পর্কের কারণে তার সাথে সম্পর্ক। আমার ওই ভাইয়ের সাথে সম্পর্ক হলো আমার ওই জগতের সম্পর্কের সাথে, আর এই ভাইয়ের সাথে সম্পর্ক হলো জাগতিক সম্পর্ক। তার সাথে লেনদেন আছে, তার সাথে স্বার্থ নিঃস্বার্থ জড়িয়ে আছে। তার সাথে আমার সম্পর্ক যতটুকু আপন দেবী, আমার তরিকতের ভাইয়ের প্রতি তার চেয়ে অনেক বেশি নিকটে আমার সম্পর্ক। আমার তরিকতের ভাই ছাড়া আমার তরিকতের যে একজন বোন আছে, যে মহিলাও আমার সেই একই আমার মুর্শিদের কাছে হাতে বয়াত গ্রহণ করেছেন, সে আমার বোন, সে আমার ভগ্নী তুল্য। তার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, এই কারণে যেহেতু আমি এই দুনিয়াতে আছি এবং এই দুনিয়াতে আমার যে পাওয়ার একটা হিসাব থাকে, সেই কারণে তার সাথে আমার সাক্ষাৎ করার অনুমতি নাই। তাছাড়া তার সাথে হৃদয়তার সম্পর্ক, সবকিছু সম্পর্ক আমার এই আপন মায়ের পেটের বোনের সাথে যেরকম আছে, তার চেয়ে বেশি আছে। তোমরা আজকে বাবার 40 একত্রে উদযাপন করার জন্য, বাবা যেন কবরে ভালো থাকেন সেই আশায় আমাদের সকলকে একত্রিত করতে। তা আমাকে ডাকছুক আপনি 18,000 মাইলের দূরে লিগে থেকে এত কষ্ট করে ক্যামেরা করে লাগে আমার জানা কেন?
তুমি সন্তান, তুমি হাত উঠাও, আরো 14 জন আত্মীয় থাকে, ওই দুনিয়ার রক্তের বন্ধনের আত্মীয়তা হইলেই হবে না, যে কোনো আত্মীয়তা যার সাথে আত্মার সম্পর্ক তাকে তুমি দাওয়াত দিছো, সে খুশি হয়ে সে তোমার হাতের সাথে হাত উঠে বলে, ওগো আল্লাহ, আমার বন্ধু, আমার এই চাচা, আমার এই উস্তাদ, আমার এই শিক্ষক, আমার এই বন্ধু, আমার এই প্রিয় লোক, তার বাবা আর কবরে শুয়ে আছেন, তুমি তার কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দাও। এই জন্যই আমরা দাওয়াত পাইছি। এখন আমাকে কেন দাওয়াত দিছো? যে আমি তোমাদের সাথে হাত উঠাইলে তোমাদের একটা বিশ্বাস হচ্ছে যে আমিও তোমাদের সাথে হাত উঠাইলে সেই আমাদের ইচ্ছাটা, আমাদের কথাটা হয়তো 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 শব্দটা ব্যবহার করতেছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন একটু তাড়াতাড়ি, তড়িৎ গতিতে, বিদ্যুতের মতো হয়তো কবুল করবেন, বিদ্যুতের মতো তড়িৎ গতিতে। সেই জন্য তোমার নসিবকে তোমরা একত্রিত করতে চাও। এটাই তো সম্পর্ক, তাই না? তাহলে তোমরা যারা এই তরিকতের ইমামত, তরিকতের দাবাত ধরে যারা বায়াত গ্রহণ করেছে, একবার বায়াত গ্রহণ করেছে, তারা একে অন্যের সাথে সকল সময় মহব্বতের সম্পর্ক রাখার চেষ্টা করো। তোমাদের মহব্বতে যখন ঘর্ষণ লাগবে, আল্লাহ রহমতে বাড়ি যারা তখন সেখানে নেমে আসবে। এই মহব্বত বিনা স্বার্থের মহব্বত। আর আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে যেই মহব্বত আমার, সেটা হলো স্বার্থ জড়িত মহব্বত। বিনা স্বার্থের সম্পর্ক, যেটা আমি এখন তসবিহ পড়তেছি, 111 বার দুরূদ শরীফ পড়তে আসি, 111 বার 3 খতম কোরআন শরীফ মাশাআল্লাহ দাও হইবে, 10 খতম কোরআন শরীফের খতম দেওয়া হয়েছে। আরে আমি গর্ব কেন? ও আল্লাহ, তোমাকে আমি 3টা রসগোল্লা খাওয়াইলাম, আমার জন্য একটু কৃপা করো। ও আল্লাহ, তোমাকে আমি 500 টাকা দিলাম, আমার জন্য একটু বেশি রহমত করো। এটাই কি আমাদের চাওয়ার মাধ্যম? না, বিনা স্বার্থে আমাকে ইবাদত করতে হবে, বিনা স্বার্থে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে এই ছেলেটা আমাকে সেবা আর কাউকে চায় না, আমার ভালোবাসা সেবা আর কাউকে চায় না, এই ছেলেটা আমার রহমত সেবা আর কাউকে চায় না, তাকে ঢেলে দাও। আমরা যখন দুরূদ শরীফ পড়ব, ভালোবাসার সাথে মন দিয়ে দুরূদ শরীফ পড়ব। হ্যাঁ, আমি যদি গণিতে 1000 বার আমার মনে একটা, আমার সাথে একমত হবা কিনা তোমরা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে একটা তৃপ্তি আছে, মাশাআল্লাহ আমি 1001 বার দুরূদ শরীফ পড়ছি আজকে সকালের ফজরের পরে। আরে আমি কত সেরা মানুষ হয়েছিল, পেড়া হয়েছিল। আরে আমি কি আসলে পড়ছি না আমি গুনছি বসে বসে 1000 বার? আর আরেকটু আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই পাশে চক্ষু বন্ধ করা, চক্ষুতে সমাজ পানি পেরেছে, সে দুরূদ শরীফ পড়ছে না কি পড়ছে সেটা দিলাম, সে আমার চেয়ে অনেক উন্নত, সে আমার চেয়ে অনেক উন্নত, আল্লাহর কাছে অতি প্রিয়।
আমি শুরুতে যদি জানতি যে আজকে আমার বাবার জন্য আমি দোয়া করবো, সেই জন্য এই মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওই মাহফিলটা আজকে ওখানে সবাই একত্রিত হয়েছে তার বাবার মাগফিরাত কামনা করার জন্য। আচ্ছা, এটাকে সেকেন্ড স্টেজে রেখে দাও। আরেকটা মাহফিল কাছে বিনা স্বার্থে, তাতে কোনো চাওয়া পাওয়া নাই, তারা শুধু আমাকে ভালোবাসে বলে একত্রিত হতে, সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া। পাঠশালা ৬টা বেজে গেছে গিয়া। এখন আমি মূর্খ মানুষ, আমি আধ্যাত্মিক জ্ঞান কিছু জানি না। আমি তোমাকে শিখাতে পারি কেমনে ভালোবাসতে হয়, তুমি কেমনে আল্লাহকে ভালোবাসতেছো, তুমি কেমনে আল্লাহ রাসূলকে ভালোবাসো, সেটা আমি তোমার থেকে শিখতে পারি। আমি শিখাতে পারি, আমি শিখতেও পারি। এইটাই আমার তোমাদের সাথে সম্পর্ক। এখন সালাত সালাম করো, আর ইফতারের সময় বেশি নাই, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমরা পড়ো, সালাম পড়ো। तुम्हारी दरबारे